আমরা সরল সুদ সংক্রান্ত 5টি সমস্যার সমাধান করব। প্রথম সমস্যাটি হলো বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে। প্রথমে আমরা সমস্যাটির সমাধান সূত্রের সাহায্যে করব, তারপর একটি ট্রিকের সাহায্যে করব। এখন যেহেতু বলা আছে যে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হচ্ছে, তার মানে যদি পি আসল হয় তাহলে তার পরিমাণ হয়ে যাবে 2p, অর্থাৎ সুদ প্লাস আসল হবে 2p। তাহলে আই যদি সুদের পরিমাণ হয় তাহলে আই এর মান হবে 2p বিয়োগ p অর্থাৎ p। এখন আমরা জানি যে সরল সুদের সূত্রটি হলো আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এখন আই এর জায়গায় আমি পি বসিয়ে দিচ্ছি, তাহলে আমি পাবো যে পি সমান সমান পি ইন্টু আর ইন্টু টি এর মান হচ্ছে 15 বছর বাই 100। এখন পিপি আমি কেটে দিচ্ছি, তাহলে আর সমান সমান হচ্ছে 100 বাই 15, তার মানে হচ্ছে 20/3%। তাহলে সঠিক উত্তর হলো অপশন বি, 20/3%। এখন আমরা এই সমস্যাটিরই সমাধান একটি ট্রিকের সাহায্যে করব। ট্রিকটি হলো, যেহেতু এক্ষেত্রে বলা আছে দ্বিগুণ, তাই প্রথমেই আমি 2 থেকে 1কে বিয়োগ করব। সুদে আসলে যেহেতু দ্বিগুণ বলা আছে, তাই আমরা 2 থেকে 1 বিয়োগ করছি। এবার এর সঙ্গে গুণ করব 100 এবং একে ভাগ করব এই 15 দিয়ে। তাহলে 15 দিয়ে যদি আমি ভাগ করি, আমি অ্যান্সার ঠিক আগের মতোই পাবো, 20/3%। অতএব সঠিক উত্তর হবে অপশন বি। এবার আমি যাচ্ছি এর পরবর্তী সমস্যাতে। এই সমস্যাতে বলা আছে যে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 10 বছরে 3 গুণ হবে। এখন যেহেতু বলা আছে যে 10 বছরে 3 গুণ হচ্ছে, তাই আগের অঙ্কের ট্রিকটা আমি ইউজ করব। যেখানে বলা ছিল যে এখানে যে সংখ্যাটা থাকবে তার থেকে আমাকে 1 বিয়োগ করতে হবে। এখন যেহেতু এখানে 3 গুণ বলা আছে, তাই আমি প্রথমেই 3 থেকে বিয়োগ করব 1কে, একে গুণ করব আমি 100 দিয়ে এবং ভাগ করব 10 দিয়ে। তাহলে ক্যালকুলেশন করলে আমি পাবো 2 গুণ 100 বাই 10, কাটাকুটি করলে আমি পাচ্ছি 20। অতএব সঠিক উত্তর হবে অপশন এ, 20%। এবার আমি যাব তৃতীয় সমস্যাটিতে। তৃতীয় সমস্যাটি হলো একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছর 6 মাসে দ্বিগুণ হচ্ছে। তাহলে যেহেতু 12 বছর 6 মাসে দ্বিগুণ হচ্ছে, তাই সুদের হার আর হবে 2 বিয়োগ 1, অর্থাৎ 1 গুণ 100 বাই 12.5। কারণ 12 বছর 6 মাস মানে হচ্ছে 12.5 বছর। কারণ 6 মাসে হয় 0.5 বছর বা হাফ বছর। তাহলে এটা হচ্ছে সুদের হার। এখন 100কে যদি আমি 12.5 দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো 8। তাহলে সুদের হার হচ্ছে 8%। এখন আমরা এই অঙ্কটি দুভাবে করতে পারি। এরপর আমরা সূত্র প্রয়োগ করে করতে পারি এবং ট্রিকের সাহায্যে করতে পারি। প্রথমে আমরা সূত্র প্রয়োগ করে করব। আমরা জানি যে আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। সেকেন্ড কেসে বলা হচ্ছে যে আসলটা 3 গুণ হয়ে যাচ্ছে, তার মানে আই এর মান হবে 2p, 3p মাইনাস p মানে 2p সমান সমান পি, আর এর মান 8 পেয়ে গেছি, টি এটা বার করতে বলেছে, বাই 100। কেটে দিচ্ছি 0 0, তাহলে এখান থেকে পাচ্ছি টি এর মান হচ্ছে 100 ইন্টু 2 বাই 8, কাটাকুটি করলে আমি পাচ্ছি 25। অতএব সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 25 বছর। এখন ট্রিকটা হলো, যেহেতু আমরা আর এর মান 8 বার করে ফেলেছি, তাহলে সেকেন্ড কেসে যেহেতু আসলটা 3 গুণ হচ্ছে, তাই বছর অর্থাৎ সময় নির্ণয় করার ট্রিক হলো টি সমান সমান 3 বিয়োগ 1 অর্থাৎ 2 ইন্টু 100 বাই সুদের হার 8।
এখন এই পোর্শনটা ক্যালকুলেশন করলেও আমি পাবো এই একই জিনিস, অর্থাৎ 25 বছর। এবার আমি আসবো এর পরবর্তী অর্থাৎ চতুর্থ সমস্যাতে। চতুর্থ সমস্যায় বলা আছে যে কত বছরে 8% হারে, অর্থাৎ সুদের হার হচ্ছে 8%, সুদটা আসলের 2/5 গুণ হবে। এখন যেহেতু বলা আছে যে সুদের পরিমাণটা আসলের 2/5 গুণ হচ্ছে, তাই আমরা I সমান পি ইন্টু আর ইন্টু টি এই সূত্রে আই এর জায়গায় বসাবো 2/5 ইন্টু পি। তাহলে এখানে বসাবো পি ইন্টু আর ইন্টু টি বাই 100। প্রথমে আমি পিপি ক্যান্সেল করলাম, তাহলে 8টির মান আসছে 100 গুণ 2 মানে 200 বাই 5, কাটাকুটি করলে আমি পাবো 40। এখন সুদের হার দেওয়া আছে 8%, তার মানে 80 সমান হচ্ছে 40, তাহলে টি এর মান হবে 40/8 মানে 5 বছর। অতএব সঠিক উত্তর হলো অপশান সি, 5 বছর। এবার আমি যাব এর পরবর্তী অর্থাৎ আজকে শেষ সমস্যাতে। শেষ সমস্যাটিতে বলা আছে যে 5 বছরে আসল এবং সুদাসলের পরিমাণের অনুপাত হচ্ছে 4:5। সরল সুদের হার নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা আসল যদি পি ধরি তাহলে সুদাসল হবে পি প্লাস আই। এখন এর অনুপাত দেওয়া আছে 4:5, তাই এটা আমি লিখতেই পারি 4/5। কোনাকুনি গুণ করছি, তাহলে 5p সমান পাবো 4p প্লাস 4i। 4pটাকে আমি আমার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, তাহলে আমি পাবো 5p মাইনাস 4p আসবে p সমান 4i। এবার i এর জায়গায় আমি মান বসিয়ে দেবো, কারণ আমরা জানি যে i এর ভ্যালু হলো পি আর টি বাই 100। দুদিক থেকে আমি পিপি কেটে দিচ্ছি এবং দেওয়া আছে যে সময়ের মান 5 বছর, তাই টি এর জায়গায় আমি বসাবো 5 বছর। তাহলে আমি পাচ্ছি যে 4 ইন্টু আর ইন্টু 5 বাই 100 সমান 1। কাটাকুটি করবো, 5 দিয়ে কাটছি হবে 20, 4 দিয়ে কাটলে 5, তাহলে আর এর মান আমি পাচ্ছি 5। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 5%।